হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আসছে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আর পুজোর তো কটা দিন বাকি, তাই পুজো উপলক্ষে মায়ের হাতের স্পেশাল চিংড়ির মালাইকারি নিয়ে আজকে চলে এলাম। এমনিতে তো আমরা চিংড়ি মাছ বিভিন্নভাবে খেয়ে থাকি, আলুর তরকারি অথবা ভুনা, তবে এসবের থেকে চিংড়ির মালাইকারি রেসিপিটা একটু অন্যরকম। চিংড়ির মালাইকারি দেখতে যতটা লোভনীয়, খেতে আরও বেশি মজা। তাহলে চলো জেনে নেই মা এই পুজো স্পেশাল চিংড়ির মালাইকারিটা ঠিক কীভাবে রান্না করে। আমার তো আর তর সইছে না, চলো জেনে নিই। এর জন্য লাগবে গলদা চিংড়ি। মা এর মধ্যে হাফ চা চামচের মতো লবণ ছড়িয়ে, হাফ চা চামচ হলুদ দিয়ে আর সামান্য সর্ষের তেল দিয়ে মাছগুলোকে সুন্দর করে মা মাখিয়ে নিচ্ছে। এরপর মা একটা কড়াইতে সর্ষের তেল গরম করে এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নেবে। চিংড়ি মাছগুলো কিন্তু খুব হালকা করে ভাজতে হবে। মা মাছগুলোকে দুই ব্যাচে ভেজেছে। মাছগুলো ভাজি হলে সেগুলো মা তুলে নিল। চিংড়ি ভাজার তেলে আরেকটু সর্ষের তেল গরম করে তাতে এলাচ, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোলে তাতে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল। তার মধ্যে মা 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে সব কিছুকে সুন্দর করে কষিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে কষাতে লাগলো। আর রঙের জন্য মা দিল 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, তবে দেখতে খুবই সুন্দর হবে। মা সামান্য জল দিয়ে কষাচ্ছে যাতে মশলাগুলো পুড়ে না যায়। রান্নার এই ফাঁকে এখন আমরা একটা পেস্ট বানিয়ে নেব। মা একটা বাটিতে কতগুলো কাজু বাদাম, 2 চামচ পোস্ত, 1 চামচ সরিষা আর 2 চামচের মতো টক দই নিয়ে মিক্সিতে এটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবে। সেই পেস্টটাই মা এই মুহূর্তে গ্রেভিতে দিয়ে দিচ্ছে। সব কিছুকে একসাথে খুব সুন্দর করে কষাতে হবে। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখবে। মশলাগুলোকে মা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এখানে মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর দেবে 1 চামচের মতো চিনি। চিংড়ির মালাইকারির টেস্ট আরও বেড়ে যাবে। মা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছে। সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে। এ পর্যায়ে মা দিয়ে দিচ্ছে নারিকেলের দুধ। এই দুধেই কিন্তু চিংড়ি মাছটা রান্না হবে। চিংড়ি মাছটা হতে যেহেতু খুব একটা সময় লাগে না, তাই একটু কিছুক্ষণ জাল করেই নিলেই কিন্তু চিংড়ি মাছটা রেডি হয়ে যাবে। যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে মা এখানে 1 চামচের মতো জিরা বাটা আর 1 চামচের মতো গরম মশলা বাটা দিয়ে দিল। আর একটু ফুটিয়ে এর মধ্যে মা দিয়ে দিচ্ছে সরিষার তেল। আর ঘি তো দিতেই হবে, নাহলে কি চিংড়ির মালাইকারির টেস্টটা ভালো হবে। এখন একটু দমে রেখে দেওয়ার পালা। ব্যাস, আমাদের ফেভারিট পুজো স্পেশাল চিংড়ির মালাইকারি কিন্তু একদম রেডি। এখানে সামান্য কাঁচামরিচ শুধুমাত্র ঘ্রাণের জন্য দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর রং এসছে না? আর খেতে এত দুর্দান্ত। গরম ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো আইটেমের সাথে চিংড়ির মালাইকারির কিন্তু জাস্ট কোনো জুড়ি নেই। এই পুজোতে তোমার পরিবারের সদস্যদের এইভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খাওয়ালে তাদের কিন্তু পুজোটা একদম জমে যাবে। আশা করি এই রকমই টেস্টি টেস্টি খাবার দিয়ে তোমরা এবারে শারদীয় পূজাটা উদযাপন করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও মজাদার রেসিপি নিয়ে। পুজো স্পেশাল আর অনেক রেসিপি কিন্তু থাকছে মায়ের হাতের রান্নায়, তাই আমাদের চ্যানেলে চোখ রাখতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।